আর রহমানির রহিম। সে বলতেছে তিনি সেই মহান সত্তা যিনি রহমান, যিনি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, তিনি মহান সত্তা যিনি কিয়ামত দিবসের মালিক। এই সমস্ত গুণাবলীর তার জবানের দ্বারা বহির প্রকাশের মাধ্যমে মাওলার সঙ্গে তার পরিচয় হয়ে গেছে। এখন সে যেন আল্লাহ তাআলাকে তার সামনে দেখতে পাইতেছে। এর পরবর্তীতেই যে আয়াত তিলাওয়াত করেছে, সে কি বলে? এই আপনাকে, তোমাকে। এই সম্বোধন মানুষ কখন করে? যখন দূরে থাকে তখন করে। একটা মানুষ যখন কাছে থাকে, আপনার সামনে থাকে, তখন আপনাকে তোমাকে বলে। যদি দূরে থাকে তখন বলে সে বা তাকে, তাদেরকে এই রকম কথা দিয়ে সম্বোধন করে। তো যখন সামনাসামনি থাকে তখন তোমাকে, আপনাকে, এই শব্দগুলা ব্যবহার করে। তো আগের আয়াতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর যে পরিচয়, আল্লাহ পাকের সাথে বান্দার যে সম্পর্ক, সে জবানের দ্বারা প্রকাশ করেছে। এখন তার কাছে আল্লাহর পরিচয় আর গোপন নাই। এটা যেন তার সামনে এতই পরিষ্কার হয়ে গেছে যেন মালিক তার সামনে আছেন। এইভাবে আল্লাহর সাথে বান্দার পরিচয় হওয়ার পরে সে যখন রুকুতে যায়, সেজদায় চলে যায়, তখন বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জিনিসের দ্বারা বান্দা সবচাইতে বেশি আল্লাহর কাছে হয়, নিকটবর্তী হয়, সেটা হলো সিজদা। সেটা কি? সেজদার দ্বারা বান্দা সবচাইতে বেশি আল্লাহর নিকটবর্তী হয়। তো যারা নামাজ আদায় করে তাদের তো এই সৌভাগ্য হাসিল হয়, তার কপালটা সে সেজদার মধ্যে লাগায়। আর যারা নামাজ পড়ে না তারা তো আল্লাহর নিকটবর্তী হইতে পারে না। আর যারা আল্লাহর নিকটবর্তী হতে পারবে তারাই দুনিয়া ও আখিরাতে সফল হবে। যেন প্রিয় ভাইয়েরা, তো একজন মানুষ ঈমান আনার পরে নামাজ আদায় করে, নামাজের দ্বারা আল্লাহর সাথে তার এতই পরিচয় হয়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায় বান্দা নামাজ পড়ার দ্বারা। যত বান্দা নামাজ আদায় করবে তত আল্লাহর নিকটবর্তী হবে, কারণ নামাজের মধ্যে সিজদার মাধ্যমেই তো সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। তো যখন বান্দা আল্লাহর কাছে চলে যায় তখন এরপরে আরেক হুকুম যখন আসে, সওম রোজার টাইম যখন আসে, তখন আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে, উপবাস থাকার মাধ্যমে, না খেয়ে থাকার মাধ্যমে তার দিলের মধ্যে আল্লাহ তাআলার যে আজমত, আল্লাহ তাআলার যে মহব্বত আছে, এটার বহিঃপ্রকাশ করে বান্দা। এরপরে বৎসরে একবার আসে যাকাতের বিধান। বান্দা যখন যাকাত আদায় করে তখন তার সবচাইতে একটা প্রিয় জিনিস সম্পদ, বান্দার কাছে সবচাইতে একটা প্রিয় বস্তু হলো সম্পদ। এই সম্পদকে আল্লাহর জন্য খরচ করে সে যে আল্লাহ তাআলাকে ভালোবাসে, এটার বহিঃপ্রকাশ ঘটায় এই সম্পদকে খরচ করার মাধ্যমে। তো এই সব বিধান পালন করার দ্বারা বান্দা এটাই বুঝাইতে চায় যে বান্দা আল্লাহর সঙ্গে পরিচয় হওয়ার পরে, আল্লাহর নিকটবর্তী হওয়ার পরে এখন তার দিলের ভিতরে আল্লাহর মহব্বত জমে গেছে, আল্লাহর মহব্বত সৃষ্টি হয়ে গেছে। এবার সর্বশেষ এই যে মহব্বত বান্দার দিলের মধ্যে সৃষ্টি হয়েছে এই সব বিধান পালন করার মাধ্যমে, এবার এই মহব্বতের চূড়ান্ত পর্যায়টা প্রকাশ করে হজের মাধ্যমে। হজটা হলো বান্দার দিলে আল্লাহ তাআলার মহব্বত যে চূড়ান্ত পর্যায়ের হয়ে গেছে, এটার বহিঃপ্রকাশ হজের মাধ্যমে বান্দা এটা প্রকাশ করে। হজের আমলটা, পুরো আমলটাই হলো
মাশুকের সাথে আশিকের ইশকের বহিঃপ্রকাশ। আল্লাহর সাথে বান্দার যে মহব্বত, এটা একদম গভীরে পৌঁছে গেছে, এটা প্রকাশ করে বান্দা। কারণ হজের মধ্যে এই জন্যই দেখেন না, নারী পুরুষ একসাথে হজ করতেছে, একজনের শরীর আরেকজনের শরীরের সঙ্গে লাগতেছে। তওয়াফের সময় অনেক ভিড় হয়, লাগে। এই সময় আলাদা আলাদা করা এরকম কোনো সিস্টেম নাই, নিয়ম নাই, বিধানও নেই। এটা কেন? কারণ হলো এই জায়গায় যে আশিকরা আসবে, দুনিয়ার কোনো কিছু তাদের দিলের মধ্যে খেয়াল থাকার কথা না, খেয়াল থাকবে না। কিসের দুনিয়ার ভালোবাসা, কিসের নারীর ভালোবাসা, কিসের আত্মীয় স্বজনের ভালোবাসা, এখানে এগুলি গোনার টাইম নাই। কারণ সে তো মাশুকের প্রেমে এতই মগ্ন হয়ে গেছে, এখন আর এই দুনিয়ার তুচ্ছ জিনিস তার খেয়াল করার টাইম নাই। এগুলি খেয়াল করে কারা? যারা ইশক নিয়ে হজে যায় নাই তারা। হজের মধ্যেও যারা পাপ কাজের মধ্যে লিপ্ত হয়, খাহেসাতের মধ্যে লিপ্ত হয়, তারা কারা? তারা হলো ওই সকল লোক যারা ইশক আর ভালোবাসা নিয়ে হজে যায় নাই। যারা তারা হজের মধ্যে গিয়ে পাপ কাজ করে, অন্যায় করে, গুনাহ করে, ওদের হজ মাবরুর হয় না, কবুল হয় না। ওরা হজ্জে মাবরুর নিয়ে ফিরতে পারে না। হজ্জে মাবরুর এটা কিন্তু সাধারণ কোনো জিনিস না। সারা জীবন একটা মানুষ পাপ কাজ করছে, কত বড় বড় পাপ কাজ করছে, গুনাহ করছে, অপরাধ করছে। একটা কবিরা গুনার ওজন কতটুকু, এটা কি আমরা কখনো অনুভব করি? একটা কবিরা গুনার ওজন শত শত বৎসর জাহান্নামে থাকতে হবে একটা কবিরা গুনার কারণে। আর এমন একটা আমল, এমন একটা ইবাদত হজ্জে মাবরুর, কবুল হজ, এটা এমন একটা আমল, এই আমলের দ্বারা আল্লাহ তাআলা বান্দার পুরা জীবনের সব গুনাহ মাফ করে দেন। এটা কি চারটিখানি কথা? এটা কি স্বাভাবিক বিষয়? এমন একটা গুরুত্বপূর্ণ আমল, ওইখানে গিয়ে খাহেসাতের কথা মনে করা, অন্তরের ভিতরে পাপ কাজের ধ্যান করা। আর এটা ওই সকল ব্যক্তিদের কাছে যাদের দিলের ভিতরে আল্লাহর মহব্বত নাই। যারা মহব্বত নিয়ে গেছে তাদের পুরা দিলটা তো আল্লাহর মহব্বত দিয়েই ভরা, এখানে তো অন্য কিছু ঢুকবে না। এজন্যই হাজী সাহেবরা যে পোশাক পরিধান করে, এই পোশাকের মধ্যেও আল্লাহর ইশকের বহিঃপ্রকাশ। এমন একটা চাদর পরে আর একটা গায়ে দেয়, মাথা খোলা, পাগলের বেশ। পাগলের বেশে আল্লাহর ঘর এমন ইশকর মহব্বত হয়ে গেছে, এখন মালিককে দেখা ছাড়া তার দিল শান্ত হচ্ছে না। কিন্তু দুনিয়াতে তো আল্লাহ এই নিয়ম রাখেন নাই যে মাওলাকে দেখা যাবে, মাশুককে দেখা যাবে। ওই নিয়ম তো দুনিয়াতে আল্লাহ রাখেন নাই, ওটা তো হবে জান্নাতের মধ্যে। কিন্তু সে তার নিজ দেশকে পরিত্যাগ করে ছুটে চলছে। যে জায়গায় গেলে যদিও মাশুককে সরাসরি দেখা না যায়, মালিককে সরাসরি দেখা না যায়, কিন্তু মালিকের ঘর আছে, ওই ঘরটা তো সে দেখতে পারবে। তো ছুটে গেছে আল্লাহর ঘর, পাগল বেশি, আল্লাহর পাগল হয়ে তো ঘরের মধ্যে ঘুরতেছে, তোয়াফ করতেছে। আর ইশকার ভালোবাসার মহব্বত নিয়ে মুখে উচ্চারণ করতেছে কি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা আশিকের কাজ। মুখে কি বলতেছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। অর্থ কি? অর্থের দিকে যদি কেউ খেয়াল করে, এই তোয়াফটা করে তার ওখানে স্থির থাকাটাই কঠিন হবে, তার শরীর ধরে রাখাটাই কঠিন হবে। সে হাজিরা দিচ্ছে, আল্লাহ আমি আর বাড়ি ঘরে থাকতে পারি না, আপনার ইশক দিয়া, আপনার ভালোবাসাই আপনার ঘরের কাছে আসছি, আপনাকে পাওয়ার আশায়।
আর মুখের মধ্যে একটা কথা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি আপনার কাছে হাজির আছি, আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আপনি আমাকে আপনার নিকটবর্তী করে নেন। ইশক আর ভালোবাসার বহিঃপ্রকাশ হলো হজ। এরপরে পুরা সফরটাই হলো, সে যে আল্লাহর পাগল, প্রত্যেকটা আমলের মধ্যে যদি তাকান এটাই বোঝা যাবে যে সে আল্লাহর পাগল হয়ে হজের মধ্যে চলে গেছে। তো কোনো সময় এখানে দৌড়াইতেছে, তোয়াফ করতেছে, আবার কোনো সময় চলে যাইতেছে মিনায়, আবার চলে যেতেছে আরাফায়, মুজদালিফায়, আবার এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা দৌড়াচ্ছে। কিসের আশায়? আল্লাহ তাআলাকে পাওয়ার আশায়। আল্লাহ তাআলাকে পাওয়ার আশায় পাগল বেশে, দুনিয়ার পাগল না, আল্লাহর পাগল হয়ে দৌড়াইতেছে। এই যে হজ, ইশক আর মুহাব্বত, আল্লাহর সঙ্গে ভালোবাসা প্রকাশ করার একটা অন্যতম মাধ্যম, বড় ইবাদত হজ। তো হজ করার জন্য যারা যাইতে পারছে, আর এই হজের সফরটা মানুষকে মৃত্যুর কথাই স্মরণ করাই দেয়। কারণ পুরা হজের সফরটার মধ্যে কেউ যদি গভীরভাবে চিন্তা করে, এই দৃশ্য দেখতে পাবে যে সে যেন কবরের দিকে যাত্রা করছে। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন ঘর বাড়ি, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন সব কিছু রেখে যাত্রা শুরু করে কবরের দিকে। হজের সফরের মধ্যে তো এরকমই হয়, সব ছাড়ে দিয়া কিছু সামানাপত্র নিয়ে চলছে এক সফর, সফরের দিকে যাইতেছে। গাড়ির মধ্যে যখন উঠে হাজী সাহেবরা, তাদের এই কথা এটা স্মরণ করাই দেয়, সে যেন জানাজার খাটিয়ার মধ্যে উঠে গেল। তো এইভাবে পুরা সফরটাই মৃত্যুর পরবর্তী বিষয়াবলীর সাথে সাদৃশ্যতা রাখে। আরাফার ময়দানে যখন যায় তখন এই কথাই স্মরণ করাই দেয় যে আরাফার ময়দানে রব্বুল আলামিনের কাছে আলমে আরওয়াহের মধ্যে থাকা অবস্থায় আমরা একটা ওয়াদা দিয়েছিলাম। আল্লাহ পাক জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা সবাই কি বলেছিলাম? বালা বলেছিলাম। আমরা বলেছিলাম বালা, হ্যাঁ আমরা স্বীকৃতি দিয়ে এসেছি, হ্যাঁ আপনি আমাদের রব। আর এই ওয়াদা কোন জায়গায় নেওয়া হয়েছিল? আরাফার ময়দানে। তো এই জায়গায় অবস্থান করা হাসরের মাঠের অবস্থানের কথা স্মরণ করায় দেয় বান্দাকে। তো আমরা আল্লাহর কাছে যে ওয়াদা দিয়ে এসেছি কিয়ামতের মাঠে, তো আল্লাহ পাক আমাদেরকে আবার জিজ্ঞাসা করবেন যে ওয়াদা দিয়েছিলা সেই ওয়াদা অনুযায়ী দুনিয়ার জীবনটা চালিয়েছিলে কিনা। এজন্য প্রিয় ভাইয়েরা, যারা হজ করার জন্য যাইতে পেরেছেন, আল্লাহর অনেক বান্দারা এবার যাইতেছেন, আমরা সবাই তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক সবাইকে যেন হজ্জে মাবরুর দান করেন। আর যারা আমরা তো সবাই যাইতে চাই, ঠিক না? যাওয়ার জন্যে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আমল করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ পাক যেন প্রত্যেককে নিয়ে যান। দুরূদ শরীফ বেশি করে পরিমাণে পড়তে হবে, হালাল রিজিক অন্বেষণ করা চাই, আর গুনাহ থেকে বেশি পরিমাণ তওবা ইস্তেগফার করা চাই। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা দোয়া করতে থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য রাস্তা সহজ করে দিবেন।